আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের ৪র্থ ক্লাসে। আজকের ক্লাসে আমরা একই গ্রুপের আরও ৩টি হরফ শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আজকের হরফগুলোর সাথে পরিচিত হই। আমাদের প্রথম যে হরফটি আছে এটির নাম হচ্ছে তা। এটিকে দেখতে একটি প্লেটের মধ্যে পাশাপাশি দুটি টমেটো রাখলে যেরকম সেরকম, অর্থাৎ একটি প্লেটের মধ্যে দুইটি টমেটোর মানে হচ্ছে দুইটি নুক্তা। আমরা লেখার পদ্ধতির কথা যদি চিন্তা করি, আমাদের প্রথমে একটি থালা এবং এর ভেতরে দুটি নুক্তা দিলে এই হরফটি হয়ে যাবে তা। এরপরে আমাদের যে হরফটি আছে এটির নাম হচ্ছে ডাল। ডাল হরফটি দেখতে অর্ধেক খাওয়া ডোনাটের মতো। ডাল ডাল লিখতে অর্ধবৃত্ত, এরকম অর্ধবৃত্ত দিয়ে ডাল লিখতে হয়। পরবর্তী হরফটি ত। ত লেখার সময় আমাদের লেখার পদ্ধতিতে যে আমরা জিহবা একটা আকৃতি শিখেছিলাম, এটি দেওয়ার পর এর উপরে একটি খাড়া রেখা। গত ক্লাসের লেখার পদ্ধতির সাথে এটাতে মিল আছে, শুধু নুক্তার পার্থক্য। তো আশা করি আমরা লেখা শিখে গেলাম। এখন আমরা এই হরফগুলোর মাখরাজ বা উচ্চারণের স্থান শিখব। তা, দাল এবং ত এই ৩টি হরফ দাঁতের সাথে জিহবার সংযোগে উচ্চারিত হয়, অর্থাৎ সামনের উপরের দাঁতের পেছনের অংশ বা দাঁতের গোড়া জিহবার আগা দিয়ে ধাক্কার মতো হয়ে হরফ ৩টি উচ্চারিত হয়। অর্থাৎ এই হরফ ৩টি উচ্চারণের জন্য জিহবার আগা উপরের দাঁতের গোড়াকে স্পর্শ করে। আমরা সহজেই মনে রাখতে বলতে পারি জিহবার আগা উপরের দাঁতের গোড়া, অর্থাৎ জিহবার আগা উপরের দাঁতের গোড়া থেকে এই ৩টি হরফ তা, দাল এবং ত উচ্চারিত হয়। আমরা যদি মনে রাখি, আগের পাঠে আমরা পড়েছিলাম তা, দাল এবং ভয়ের ক্ষেত্রে জিহবার আগা দাঁতের আগা, আর এই পাঠে তা, দাল, তর জন্য আমরা মনে রাখব জিহবার আগা উপরের দাঁতের গোড়া। আশা করি আমরা এই হরফ ৩টির মাখরাজ ভালোভাবে বুঝতে পারলাম। এখন আমরা হরফ ৩টির সিফাতের দিকে চলে যাই। সিফাত বা বৈশিষ্ট্য, প্রথমেই আমরা তা হরফটির দিকে দেখি। তা হরফটির মাখরাজ জিহবার আগা উপরের দাঁতের গোড়া, আর এই হরফটি পাতলা আওয়াজে উচ্চারিত হবে। তা আ ধ্বনিতে পাতলা আওয়াজে উচ্চারিত হবে। একইভাবে দাল হরফটি, দাল মাখরাজ একই এবং এটি পাতলা আওয়াজে উচ্চারিত হবে। আর যখন এটি সুকুন বা জজম হবে দাল হরফটিতে, তখন কলকলা প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজের সৃষ্টি হবে। আমরা খেয়াল করি, এখানে যদি আমরা সুকুন ধরে পড়ি, হামজা ফাতহা দাল সুকুন আদ আদ, একটা কলকলা বা প্রতিধ্বনির সৃষ্টি হলো। আমাদের পরবর্তী হরফ ত। এই হরফটি মাখরাজ বা উচ্চারণের স্থান একই হলেও এই হরফটির আওয়াজ বা ধ্বনি মোটা বা উঁচু, অর্থাৎ এটি মোটা হরফ। এটি উচ্চারণের সময় জিহবার গোড়া উঁচু হয়ে ফুলে ওঠে এবং ত ত অধ্বনিতে উচ্চারিত হয়, অর্থাৎ এটি একটি মোটা হরফ। এবং যখন এই হরফটিতেও আমরা সুকুন ধরে পড়ব, তখন এই হরফটিতেও কলকলা বা প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজের সৃষ্টি হবে। যেমন হামজা ফাতহা ত সুকুন আত আত আত। আশা করি বোঝাতে পারলাম। যেমন মুহিত আত আমা। তাহলে আশা করি আমরা এই হরফ ৩টির সিফাত বুঝতে পারলাম। তা এবং দাল পাতলা আওয়াজে উচ্চারিত হবে আধ্বনিতে, এবং ত এটি মোটা হরফ এবং এটি অধ্বনিতে উচ্চারিত হবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ ১৭ নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। এখানে আমরা এই হরফগুলোর সংক্ষিপ্ত রূপ দেখতে পাচ্ছি। প্রথমে আমরা তা হরফটির দিকে লক্ষ্য করি। এই হরফটি, এখানে আমরা ৬টা শেপ দেখতে পাচ্ছি। পবিত্র কুরআনুল কারিমে এগুলোর সবভাবেই আসতে পারে। তো প্রথমেই আমরা তায়ের পূর্ণরূপ দেখতে পাচ্ছি এবং এরপর একটি গোলতা দেখতে পাচ্ছি। এটাকে গোলতা বলে। গোল একটা জিনিসের উপর দুইটি নুক্তা, এটা গোলতা। এই গোলতার আরেকটা রূপ হচ্ছে এটা, এভাবেও থাকতে পারে।
এরপর হচ্ছে তা এক দাঁতের উপর দুই নুক্তা, তা যখন শব্দের শেষে আসে এভাবে আসে এবং শব্দের মাঝে আসে এইভাবে এক দাঁতের উপর দুই নুক্তা দিয়ে আসে। তো তায়ের শেপ বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সবচেয়ে বেশি, এখানে 6 ভাবে আসতে পারে তা কোরআনুল কারিমে। আশা করি আমরা দেখলে বুঝতে পারবো, আমরা নুক্তা দেখলে বুঝতে পারবো, দুই নুক্তা দেখলে এটি তা। এরপর আমরা দালের দিকে আসি। দাল হরফটিতে কোনো সংক্ষিপ্ত রূপ নেই, কারণ দাল হরফটি সংযোগ নিতে পারে কিন্তু সংযোগ দিতে পারে না। তাহলে দাল আমরা দেখলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ, দালে কোনো নুক্তা নেই, এর শেপ দেখে আমাদের চিনতে হবে, অর্ধেক খাওয়া ডোনাট বা অর্ধবৃত্তের মতো। এরপর ত, এই হরফটিও আমরা দেখলেই চিনতে পারবো ইনশাআল্লাহ, একটি বেলুনের লাঠিসহ একটি বেলুনের মতো এরকম, তো এটিও ত। তো ত এইভাবে কোরআনুল কারিমে আসে। আশা করি আমরা বুঝতে পারলাম বোনেরা। এখন আমরা আজকের পাঠের যা শিখলাম এটা আমরা এই অংশটাতে খেয়াল করি এবং অনুশীলন করব। প্রথমেই আছে এটা কি ত ফাতহা ত, ত অধ্বনিতে এবং এটি আওয়াজ মোটা। ত, দাল ফাতহা দা, তা ফাতহা তা, ত ফাতহা ত, এই যে এটা হচ্ছে গোলতা। তা ফাতহা তা, এটাও গোলতা। তা ফাতহা তা, ত ফাতহা ত, তা ফাতহা তা, দাল ফাতহা দা, তা ফাতহা তা, এই যে এক দাঁতের উপর দুই নুক্তা। আশা করি আমরা দেখলেই বুঝতে পারবো। এখন আমরা পূর্ববর্তী পাঠে যা পড়েছি তা আমরা আবার একটু অনুশীলন করি। এখন আমরা না বানান করে পড়ার চেষ্টা করব, মাখরাজ ঠিক রেখে। আমরা দেখি প্রথমে কি আছে, মা, ফা, ফা, জিহবার আগা দাঁতের আগা নরম আওয়াজ ফা। এরপর আছে আমাদের এই যেটা কি আমরা চিনতে পারছি, এক দাঁতের নিচে দুই নুক্তা মানে হচ্ছে বা, বা। গোল মাথার উপর এক নুক্তা, এর নাম হচ্ছে ফা, ফা। উপরের দাঁতের নিচের ঠোঁটে বাতাস চালু, ফা, এটা মা। রা, জিহবার আগা দাঁতের আগা নরম আওয়াজ রা, এটা ও, ও। বা, বা, মা, ওয়া, বা, ও, রা, ও, ফা, ফা, বা, মা, ও। আমরা ইনশাআল্লাহ মাখরাজ ঠিক রেখে এভাবে না বানান করে আমরা পড়ার চেষ্টা করব। এখন আমরা এই বইয়ের 36 পৃষ্ঠায় চলে এসেছি। আমরা ধারাবাহিকভাবে অক্ষর কবিতাটি শিখছিলাম। আমরা প্রথম থেকে মনে রাখার চেষ্টা করি। মা, বা, ওয়া, ফা ঠোঁট থেকে বের হয়, জিহবা থেকে অনেক, আগা থেকে 12টি। গত ক্লাসে আমরা পড়েছিলাম ফা, রা, ও, জিহবার আগা দাঁতের আগা। আর আজকে আমরা যে 3টি হরফ শিখলাম তা, দা, ত, তা ফাতহা তা, এটা হচ্ছে এই যে মিডল ফিঙ্গারে আছে ডান হাতের, তা ফাতহা তা, দাল ফাতহা দা, ত ফাতহা ত, তা দা ত, জিহবার আগা উপরের দাঁতের গোড়া। মনে রাখবো মাখরাজটা। তাহলে আমরা প্রথম থেকে আবার শুরু করি অক্ষর কবিতা। মা, বা, ওয়া, ফা ঠোঁট থেকে বের হয়, জিহবা থেকে অনেক, আগা থেকে 12টি। ফা, রা, ও, তা, দা, ত। তাহলে আজকের পাঠে আমরা দাঁতের সাথে জিহবার সংযোগে উচ্চারিত 3টি শব্দ তা, দাল এবং ত এর মাখরাজ ও সিফাত শিখলাম, এদের সংক্ষিপ্ত রূপ দেখলাম এবং অক্ষর কবিতাটি প্র্যাকটিস করলাম। আমাদের আজকের পাঠ এখানেই আমরা শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।